দিনটা ছিল বুধবার আর সকাল সকাল আমি রাজারহাট থেকে চলে এসেছিলাম বেলেঘাটা। আর বেলেঘাটা মানে হচ্ছে আমার মায়ের কাছে চলে এসেছিলাম। আর এই আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম আর এখানে এত গরম ছিল বাইরে যে মানে পারা যাচ্ছিল না, তো এসে ধপ করে বিছানায় বসে পড়লাম মায়ের এখানে। আর জানোই তো মায়ের এখানে আসলেই মা আসার সাথে সাথেই খেতে দিয়ে দিয়েছিল এখানে কচুরি, জিলাপি, তারপরে আমটা খুব একটা মিষ্টি ছিল না, টক ছিল, বাট ঠিক আছে খেয়ে নিয়েছিলাম। সকাল সকাল এত কিছু খেয়ে আমার পেট একদম ভর্তি হয়ে গেছিলো, কিন্তু মা দিয়েছে খেতে হবে, না খেলেই আমাকে বকতে শুরু করে দেবে, তাই আর আমি যা না দিয়েছো খেয়ে নিই। তারপরে দুপুরবেলা একটু বেরানো ছিল, তাই আমি আর মা আগে খেতে বসে গেছিলাম। আর আমার এই মুখে একটু গোটা গরম হয়েছে বলে আমি মুখের মধ্যে একটু বোলিন লাগিয়ে রেখেছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এই যে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। গেছিলাম একটু কলেজ স্ট্রিট, ওখান থেকেই কিছু কেনাকাটি করার ছিল, তাই আমি আর মা দুজনে মিলে হাঁটতে হাঁটতে ওখান থেকে আবার কেনাকাটি করে আবার ফিরছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে এই প্যারামাউন্ট, তারপরে পুটিরামের মিষ্টির দোকান। যারা কলেজ স্ট্রিটের আশেপাশে থাকো বা শিয়ালদা বেলেঘাটে থাকো তারা তো জানো। তারপরে চলে এসেছিলাম ফ্যাশন সিটিতে, যেটা শিয়ালদাতেই রয়েছে স্টেশনের পাশে। আর এখান থেকে কিছু কেনাকাটি করলাম ওর জন্য আর আমার জন্য। আর এগুলো কিনে টিনে তারপরে আমি আর মা আবার অটো করে বাড়ি চলে আসলাম। আর এখানে বাড়িতে এসেই আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠেই মা আমাকে দেখলাম যে গরমা গরম কফি বানিয়ে দিয়েছে, আর এই কফিটা বসে বসে আমি খাচ্ছিলাম। বাপের বাড়িতে আসলে একটা আলাদাই মজা থাকে, তাই না? মানে একদিন থাকো কি দুদিন থাকো সেটা ম্যাটার করে না। তারপরে আমি একটা কুর্তি কিনে নিয়ে এসেছিলাম, তা কুর্তিটা আমি নেওয়ার সময় খেয়াল করিনি যে কুর্তির সাইডটা ছেঁড়া রয়েছে, আর সেটা মানে তখন যদি আমি দেখতাম তাহলে আমি তখনই চেঞ্জ করে নিতাম, বাট আবার কে যাবে, তাই মা বলে ছাড় আমি সেলাই করে দিচ্ছি। তো মা তখনই নিয়ে বসে পড়েছিল সেলাই করতে। তারপরে আমার ভাই এসেছিল আমার সাথে দেখা করতে, আমি আসলেই ও আসে আমার সাথে দেখা করে যায়। ঘড়িতে বাজে হচ্ছে এখন প্রায় 12টা। এই জাস্ট বরের সাথে ফোনে কথা বলছিলাম ফোনে, যেহেতু ওকে ছাড়া এখন থাকি না, ও অসুস্থ ছিল এতদিন, আছেও বলতে গেলে। যারা তোমরা আমার ব্লগ ডেলি ফলো করো তারা জানো। সো আমি মায়ের এখানে রয়েছি, কালকে আবার বাড়ি চলে যাব, তাই ওর সাথে একটু ফোনে কথা বলছিলাম, কি করছে না করছে জানছিলাম। সারাদিন কথা হয়নি ওর সাথে সেরকমভাবে। সো এখন শুয়ে পড়বো। এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা, আবার ছোট্ট একটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই।